নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইলো না। বলি নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত। আমার নবীর দুরুদ সাইরো না, খায়রে নবীর দুরুদ সাইরো না। আমার নূর নবীকে ভুইলো না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলেন না মারহাবা। এ পৃথিবীর মুসলমান, কি বলতেছিলাম? অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান, নবীর মহব্বত নিয়ে ধৈর্য সহকারে বসে যান রে বাবা। সুবহানাল্লাহ যদি দুনিয়ার জমিনে একবার কেউ বলে, অথবা আল্লাহু আকবার যদি কেউ কয়, তার জন্য আল্লাহ আহকামুল হাকিমিন জান্নাতের ভিতরে এমন একটা গাছ রোপণ করে দেয়। বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইবেন। ওই যে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে বলার কারণে ওই লোকটার জন্য জান্নাতে যে গাছটা রোপণ করা হয়, ওই গাছটার ডালাপালা, ওই গাছটা কত বিশাল, তার ছায়া কেমন বিশাল হবে জানেননি? আল্লাহ নবী বলেন, ওই গাছটা, যেই গাছটা দুনিয়ার জমিনে মাহফিলে গিয়া আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ বলছে অথবা আল্লাহু আকবার বলছে, তার জন্য যে গাছটা দেওয়া হয়েছে, ওই গাছটার এত বিশালতা, দুনিয়ার জমিনে দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর ওই জান্নাতের গাছের ছায়ার নিচে দৌড় দেয়, আল্লাহর কসমকে বলি যে আমার বাবারা, ওই ঘোড়া, যেই ঘোড়া 100 বছর দৌড়বে, ওই ঘোড়ার দৌড় শেষ হয়ে যাবে, তথাপি ওই জান্নাতের ভিতরে আমাদের জন্য যে গাছ দেওয়া হয়েছে, ওই গাছের ছায়া শেষ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহটা কি মাহফিলের ভিতরে আইয়া না বাইরে তাকিয়া? আর আওয়াজ দিয়া বলেন, ভিতরে তাকিয়া না বাইরে তাকিয়া? তাহলে বাইরে যারা হাঁটাহাঁটি করতেছেন, বাহিরে যারা হাঁটাহাঁটি করতেছেন, কিছু তাবারুক খাবার জন্য আমি বুঝতেছি। আচ্ছা, আপনারা তাবারুক খান। আর যারা মনে করেন অনর্থক গল্প গুজব করতেছেন, ইনারা বাহিরে থেকে বাজান, কোনো লাভ নাই। মাহফিলের ভিতরে চলে আসুন। মাহফিলের ভিতরে আসলেন, জান্নাতের বাগানে আসলেন, আপনার জন্য কোনো গুনাহ নাই, আপনার আমলনামায় কোনো গুনাহ হবে না, আপনার আমলনামায় শুধু নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহটা একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতের বাগানে আসতে চাই কি চাই না? এই যে হাফিজিয়া মাদ্রাসার এই যে আজকের ওয়াজটা, ওই যে হাফিজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসাতে তলবে ইলিমরা কোরআনের পাখিরা পড়তেছে, ওই কোরআনের পাখিদের দাম আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলতে হবে বাজান, আছে না নাই? কেমন দাম জানেননি মিয়া? ও মুসলমান বন্ধু, আমরা আলেম উলামারে দাম দেই না, আলেম উলামারে দাম দেয় না। আসেনি এমন পাবলিক? না আপনার এলাকাত নাই? আসেনি? আলেম উলামারে দাম দেয় না। ও পৃথিবীর মুসলমান বন্ধু, একজন আলেমের কেমন ইজ্জত হবে? ইতিপূর্বে শ্রীমঙ্গল মসজিদের খতিব সাহেব বলে গেছেন, একজন কোরআনে হাফিজের কেমন দাম হবে? একজন কোরআনের হাফিজ যদি কোনো কবরস্থানের পাশ দিয়া হাঁটিয়া যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ হইয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা, কিয়ামতের মাঠে একজন কুরআনের হাফেজকে বলা হবে 10 জন লোক জান্নাতে নেওয়ার জন্য। আপনারে আমারে বলা হবে নি, যারা কুরআনে হাফেজ নয়, আলেম নয়, তাদেরকে বলা হবে নি? কথা কয় না? একজন কোরআনে হাফেজকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্য। এ কোরআনে হাফিজ, যা জান্নাতের ভিতরে যা। কোরআনে হাফিজ জিনাকে জান্নাতের টিকিট দেওয়া হবে। বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এ বাবারা, বন্ধুরা আমার, জিনাকে জান্নাতের টিকিট দেওয়া হবে, তার কাছ থেকে সেই টিকিট ফেরত নেওয়া হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। একজন আলেমকে বলা হবে, কোরআনে হাফেজকে বলা হবে, কোরআনে হাফেজ রে, যা জান্নাতের ভিতরে যা। কোরআনে হাফেজ তখন ডাক দিয়া বলবে, প্রভু গো, কেমনে জান্নাতের ভিতরে যাইতাম? আজকে আমার মা এবং বাবাকে যদি আপনি জান্নাতে না দেন, তাহলে আমি ওই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে কোন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ পৃথিবীর মুসলমান বন্ধু, মেহমান এসেছেন, মেহমানকে বসিয়ে রেখে আমি আলোচনা লম্বা করব না, শুধু বলবো যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। বাজান, ভিতরে চলে আসেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আসেন আসেন, ভিতরে আসেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। আসেন না, ভিতরে আসেন না বাজান। বাজান বাইরে কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন, আপনাদের মেহমান চলে এসেছেন, ভিতরে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, যার সুরে আপনারা মুগ্ধ হবেন, আমার বন্ধুবর হযরত মাওলানা কে মুর্শেদ কামাল জালালী, মুবাল্লিগ ইখতিয়ারপুর দরবার শরীফ, যিনি বাংলাদেশ বিভিন্ন জায়গায় সুনামের সাথে ওয়াজ করে যাচ্ছেন। বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন আলেমের পদতুলি আপনারা পেয়েছেন, আপনারা ধন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। এ পৃথিবীর মুসলমান বন্ধু, এই জন্য আলেমদেরকে ইজ্জত করার দরকার আছে না নাই? কোরআনে হাফেজকে ইজ্জত করার দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসাকে ইজ্জত করার দরকার আছে না নাই? বিনিময়ে জান্নাত পাইবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নামে এমন মধু, দয়াল নামে এমন মধু, খাইলে মধু ফুরায় নাওয়া, আমরার মন হইয়া হাজর দিওয়ানা। মারহাবা। আল্লাহ আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এমন মধু, মুর্শিদ নামে এমন মধু, খাইলে মধু ফুরায় নাওয়া, আমরার মন হইয়া সর দিওয়ানা। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামে এমন মধু, আমরা রে কইরা সে জাদু গো। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যে কাইয়াছে সেই না মধু, যে কাইয়াছে সেই না মধু, জীবন তাকিতে ভুলবে না, আমরার মন হইয়া হাজর দিওয়ানা। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, বাহিরে যারা ঘোরাঘুরি করতেছেন, বাহিরে তাকিয়া এক পয়সারও কোনো লাভ নাই, বুঝছেন বাজান? বাহিরে তাকিয়া যদি মনে করেন যে আজকের ওয়াজের সওয়াব আপনার আমলনামায় ঢুকবো, এটা ভুল বলছেন ভাই, এটা ভুল মনে করতেছেন। ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন, মাহফিলের ভিতরে চলে আসুন। আপনাদেরকে দেখলে বক্তাদের আওয়াজ বাড়বে, ঠিক কিনা বলে? আপনাদেরকে দেখলেই তো, আপনাদের উপস্থিতিতেই তো আমাদের কথা বলার শক্তি, পাওয়ার বাড়বে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি আর লম্বা করতেছি না, যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত মেহমান কে মোর্শেদ কামাল জালালি সাহেব এসেছেন। আমি ওনার কাছে দোয়া নিচ্ছি, আপনাদের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। وآخر دعواهم أن الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ গো, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করমাও। এই মাহফিল যারা কায়েম করলো আর বিভিন্ন দিক থেকে মৌমাছির মতো ছুটে ছুটে ময়দান জুড়ে তারা বসে রইল, প্রত্যেকের মাই বাবাকে তুমি মাফ করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।